বন্ধুরা, কেমন আছো তোমরা? কেম@মিস্ট্রি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্যাল কেমিস্ট্রির কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেখানে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেটটা লিখবো এবং সেখান থেকে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম এইগুলো বের করবো এবং কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর অফ গ্যাস বের করব। এইগুলো বের করে আলটিমেট দেখাবো যে রিয়েল গ্যাসগুলো অর্থাৎ বাস্তবের যে গ্যাসগুলো আছে তারা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটকে মেনে চলে না। সেটা কিভাবে পরপর স্টেপ ওয়াইজ আমি একদম পুরো এটা দেখাচ্ছি। ডেরিভেশনটা খুব ভালো করে লক্ষ্য করো, একদম ইজি একটা ডেরিভেশন। আমরা সেখান থেকে বলবো যে বাস্তবের গ্যাসগুলো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটও মেনে চলে না। পিভি ইকুয়ালস টু এনআরটি তো মেনে চলে না, প্লাস পি সেটা ছাড়াও পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এনআরটি, যেটা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট, সেটাও মেনে চলে না। আর সেটা আমরা দেখাই। তাহলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট তোমরা সবাই জানো, স্কুল লেভেলে এটা পড়েছো। এখানে পিটা প্রেসার, এনটা নাম্বার অফ মোলস, এ বি ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট, এটা অ্যাট্রাকশনের জন্য টার্মটা আসে, বিটা রিপালশনের জন্য টার্মটা আসে, ভি এখানে ভলিউম, টিটা টেম্পারেচার, আর আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পি এর মান বের করব। সিম্পল একটু ডেরিভেটিভ করব পরে। পি এর মানটা বের করার জন্য দেখো, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা ইকুয়ালস টু কি লিখতে পারি, এন আর টি বাই ভি মাইনাস এন বি, তাই তো? এবার এখান থেকে পি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সিম্পলি এন আর টি ভি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, তাই তো? এখন আমরা এই যে পিটাকে ডেরিভেটিভ করবো, অর্থাৎ ডিফারেন্সিয়েটিং পি উইথ রেসপেক্ট টু ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। তার মানে এই ডেল পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা বের করতে চাই, তাই তো? দেখো সিম্পল, এখানে এটা ডেরিভেটিভ করলে কি হয়, এটা হবে, দেখো এন আর টিটা তো কনস্ট্যান্ট, আর 1 বাই ভি মাইনাস এন বি, এটাকে ডেরিভেটিভ করবো ভি এর রেসপেক্টে, তাই তো? তাহলে 1 বাই এক্স, এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, ডি অফ 1 বাই এক্স ডিএক্স, এটাকে কি লিখি, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাই তো? সেই রকম একদম তোমরা বড় হয়ে গেছো, যেহেতু এই লেকচারটা ছোটদের জন্য নয়, এটা বেসিক্যালি কলেজের ছেলে মেয়েদের এবং কলেজ লেভেল লেকচার, ঠিক আছে? স্কুল লেভেলের ছেলেমেয়েরাও দেখতে পারো অ্যাডভান্স হিসেবে। আচ্ছা, এখানে আমরা ভি মাইনাস এন বি তার স্কোয়ার এটা বলবো। এবার এখানে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, তাই তো? তাহলে তোমরা এই যে ভি স্কোয়ারের ডেরিভেটিভটা আমি একটু ছোট্ট করে বলে দিই। ভি 1 বাই ভি স্কোয়ার মানে এইটাকে এইভাবে লিখতে পারো, ভি টু দি পাওয়ার মাইনাস টু, আর তোমরা এই ডি এক্স টু দি পাওয়ার এন বাই ডি এক্স, এটাকে ডেরিভেটিভ করলে কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো? এই ফর্মুলার ভাবেই কিন্তু ডেরিভেটিভটা করছি আমি এখানে। তাহলে মাইনাস আসবে আগে, সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ভি কিউ হবে, তাই তো? সিম্পল একদম। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, del 2p by del v2 at constant t, সেটা কি হবে? একদম সিম্পলি ভাবে এই d of x to the power n by dx, এই যে ভাবেই কিন্তু n into x to the power n minus 1 এইভাবেই ডেরিভেটিভটা করবে। একদম সিম্পল, মাথা ঠান্ডা করে, কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। তাহলে মাইনাস একটা সামনে আসবে, আগে অলরেডি মাইনাস ছিল, তাহলে মাইনাস, এইটাকেই আমরা ভলিউমের রেসপেক্টে, বেসিক্যালি এই যে পার্টটা, এই পার্টটাকেই কিন্তু আমরা ভলিউমের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাই তো? তাহলে ডেরিভেটিভ করলে যেটা আসে, আমি একটু কালিটাকে চেঞ্জ করি, কালারটাকে, তাই তো? তাহলে এটা কি হবে, মাইনাস এনআরটি, যেহেতু এই যে ভি মাইনাস এন বি তার স্কোয়ার মানে 2, তাই তো? তাহলে সহগটা 2, তাহলে 2 এন আর টি ভি মাইনাস এন বি তার কিউব হবে ডেরিভেটিভ করলে,
দেখো, আচ্ছা এটা প্লাস ছিল, তাহলে একটা মাইনাস আসলে মাইনাস হবে, আচ্ছা এখানে 2 হবে, একটা 2 টার্ম, ভি স্কোয়ার ছিল, ভি টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে মাইনাস 2 অন বাই ভি কিউব, তাই তো? সেইটা হয় 1/v স্কোয়ারকে ডেরিভেটিভ যদি করি তাহলে মাইনাস 2/ভি কিউব হয়, তাই তো? সেই অনুযায়ী এটা হয়েছিল, এই যে পার্টটা এসেছিল আমাদের ফার্স্ট ডেরিভেটিভ করে, তাই তো? আচ্ছা এবার সেকেন্ড ডেরিভেটিভ করছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি, করলে দেখো একই রকম ভাবে এই পার্টটার ডেরিভেটিভ হবে, তাহলে এইটা 2n² ছিল, তাহলে এই 3, তাহলে মাইনাস হলো 6n²a/v⁴ হবে, তাই তো? একদম কিন্তু সেই ফর্মুলাতেই করা হয়েছে ডেরিভেটিভটা। আচ্ছা গেল, একদম সিম্পল জিনিস, এটা নিয়ে আর বেশি কথা বলছি না। এখন ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্টে কি হয়? আগে ক্রিটিক্যাল পয়েন্টে প্রেশারটা বের করি। ক্রিটিক্যাল প্রেশার কি? পি সাবস্ক্রিপ্টে সি, অর্থাৎ পিসি ইকুয়ালস টু কি লিখতে পারি? জাস্ট আমরা পি এর একটা মান বের করেছিলাম, দেখো এই যে পি এর মান বের করেছিলাম, সেখানে জাস্ট টি এর জায়গায় টিসি, বি এর জায়গায় ভিসি লিখে দেব, তাই তো? তাহলে পিসি ইকুয়ালস টু এন আর টিসি ভি মাইনাস এন ভিসি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার এ বাই ভিসি স্কোয়ার, তাই তো? এটা ক্রিটিক্যাল প্রেশার। এটাকে এখন 2 নং সমীকরণ দিচ্ছি, 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এখান থেকে তোমরা একটা এ করে নিতে পারো, যদি এখানে ডান দিকে এন ভাগ করে দাও উপর নিচে, তাহলে কি হয় সেটাও লিখতে পারো, সেটাকে না হয় 2 নম্বর বলো। পিসি ইকুয়ালস টু আর টিসি বাই ভিসি বার মাইনাস বি, এই যে ভিসি বার মোলার ভলিউম, ঠিক আছে? এই ভিসি বার বলতে ভিসি বাই এন, ঠিক আছে? এটা মাথায় রাখবে, মাইনাস এ বাই ভিসি বার তার স্কোয়ার, তাই তো? এটাই 2 নম্বর সমীকরণ বলো, অসুবিধা নেই, ঠিক আছে? কি ব্যাপার, এটা একটু আলাদা করে রাখলাম। আমাদের কিন্তু টার্গেটটা কি আজকের লেকচারের? আমরা দেখাবো বাস্তবের গ্যাসগুলো, রিয়েল গ্যাসগুলো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেটটাকেও মেনে চলে না। এখানে আমরা ডেল পি বাই ডেল ভি at constant t equals to TC, TC বলতে ক্রিটিক্যাল টেম্পারেচার। এইখানে অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টটা কি? ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন অফ এ স্যাডেল পয়েন্ট, তাই তো? সেখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কত হয়? 0 হয়, তাই তো? এটা কিন্তু মাথায় রাখতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি হয়? 0 হয়। আচ্ছা তাহলে এখানে ডেল এন আর টিসি বাই ভিসি সরি, এটা না লিখে আমরা পিসির মান তো দেখলাম, এইখানে পিটা ক্রিটিক্যাল পয়েন্টে কি হবে? পিটা পিসি হবে, at critical point p equals to pc, t equals to tc আর v equals to vc, তাই তো? তাহলে সেই কন্ডিশন ধরে আমরা এইটা লিখছি না, আমরা এইভাবে লিখবো পিসির মানটা ডেল অফ আর টিসি বাই ভিসি বার মাইনাস বি মাইনাস এ ভিসি বার তার স্কোয়ার বাই ডিভি at constant t equals to tc equals to 0, তাই তো? তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে কি হবে? এটা ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস আর টিসি
এখানে দরকার পড়লে পিসি লিখবে, এটা ভিসি করবে, তাহলে ভালো লাগবে দেখতে। আচ্ছা, আরটিসি বাই ভিসি বার মাইনাস বি তার স্কোয়ার, ওকে, প্লাস 2a ভিসি বার কিউব দ্যাট ইজ ইকুয়ালস টু 0, ওকে। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি RTC by VC bar minus B তার স্কোয়ার that is equals to 2A by VC bar কিউব। আগে আমরা 2 নম্বর সমীকরণ লিখেছিলাম, এটাকে 3 নম্বর সমীকরণ দিচ্ছি, এটা 3 নম্বর সমীকরণ দিচ্ছি। আবার একটু কালারটা চেঞ্জ করে নিই, রাইটিং এর জন্য ব্ল্যাক কালারটা ইউজ করি। আচ্ছা, এটা এবার আমরা ওই আলাদা করে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ del 2p by del v2 at constant t equals to tc, এটা equals to 0 লিখব, ঠিক আছে। করে সেখান থেকে দেখো কি করব, তাহলে এটা পিসি বলতে পারো, এটা ভিসি, ঠিক আছে। তাহলে সেটা ইকুয়ালস টু কি লিখতে পারি, দেখো এই যে পার্টটা বেরিয়েছিল আমাদের সেকেন্ড ডেরিভেটিভ আমরা আগেই দেখিয়েছি, এই যে এইটা আসবে বেসিক্যালি, তাই তো। এখানে এই এন গুলো ভাগ করে দেবো আমি উপর নিচে, কি হবে 2 আর টিসি বাই ভিসি মাইনাস বি কিউব minus 6a vc বা টু দি পাওয়ার 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা বলতে পারি 2rtc বাই vc মাইনাস b তার কিউব দ্যাট ইজ ইকুয়ালস টু 6a vc টু দি পাওয়ার 4, ওকে। এটাকে আমরা 3 ছিল 4 নম্বর ইকুয়েশনে রাখলাম, 4 নম্বর ইকুয়েশন। এখন সরি, আরেকটা জিনিস করতে পারো, যেহেতু 2 এইদিকে 6 আসে, তাহলে আমরা এখান থেকে আরটিসি ভিসি মাইনাস বি দ্য কিউব ইকুয়ালস টু 3a ভিসি টু দি পাওয়ার 4, এইটা লিখতে পারি। এইটাকেই 4 নম্বর বলো, এইটাকেই 4 নম্বর, এটাকে 4 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা যদি 3 নম্বর ইকুয়েশন ফ্রম ইকুয়েশন 3 and 4 we have 3 নম্বর এবং 4 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাবো, আমরা 3 নম্বর এবং 4 নম্বর ইকুয়েশনটাকে এই আরটিসি বাই ভি সি মাইনাস বি তার স্কোয়ার, এই পার্টটার জায়গায় আমরা যদি 2a বাই ভি বার সি কিউব এইটা লিখি, এইটার পরিবর্তে, এই যে টার্মটার পরিবর্তে যদি আমরা 4 নম্বর ইকুয়েশনে 2a বাই ভি এটা লিখি, তাই তো। তাহলে আমরা কি পাবো, 2a, ভালো করে দেখো 4 নম্বর ইকুয়েশন এটা ছিল, তাহলে এখানে 2a ভিসি বা টু দি পাওয়ার 3 ছিল, হ্যাঁ 3 ইন্টু 1 বাই ভিসি মাইনাস বি, একটা টার্ম থাকবে,
ইকুয়ালস টু কত? তাহলে এই যে আরটিসি বাই এইখানটা ভালো করে দেখো, এখানে আরটিসি বাই ভিসি মাইনাস বি তার স্কোয়ার ইন্টু ভিসি মাইনাস বি, এটা লিখতে পারি। তাহলে আরটিসি বাই ভিসি মাইনাস বি তার স্কোয়ার, এইটার পরিবর্তে আমরা 3 নম্বর ইকুয়েশনে এ বাই ভিসি বার টু দি পাওয়ার কিউব এটা লিখতে পারি, এবং সেইখান থেকে আমরা লিখতে পারি 3 এ ভিসি বার টু দি পাওয়ার 4। এটা দেখো, লক্ষ্য করে দেখো তোমরা খাতা পেনে, একদম এটাই। আচ্ছা, এখন এখানে একটু সিম্পল ক্যালকুলেশন যদি আমরা করি, এ কেটে যাবে ওই দিকে, 2 ভিসি মাইনাস বি ইকুয়ালস টু 3 ভিসি, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন করলে 3 ভিসি মাইনাস 3 বি, সরি ভিসি বার, আর এই ভিসি বার মানে মনে রাখবে ভিসি বাই এন, ঠিক আছে, মোলার ভলিউম। 2 ভিসি বার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ক্লিয়ারলি ভিসি বার ইকুয়ালস টু 3বি। তাহলে আমরা ক্রিটিক্যাল ভলিউমটা পেয়ে গেলাম, ক্রিটিক্যাল ভলিউম। তাহলে ক্রিটিক্যাল ভলিউমটা আমরা কিন্তু পেয়ে গেলাম, ক্রিটিক্যাল পয়েন্টে যে ভলিউমটা হয়, অর্থাৎ ক্রিটিক্যাল ভলিউমটা ভিসি বার দ্যাট ইজ ইকুয়ালস টু কত? 3বি। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেটটাকে কাজে লাগিয়ে আমরা ভিসি বার অর্থাৎ ক্রিটিক্যাল ভলিউমটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এবার আমরা যদি 3 নম্বর ইকুয়েশনটাকে ভালো করে দেখি এবং এখানে যদি আমরা ভিসি মানটা বসিয়ে দিই, আমরা কি পেয়েছি 3 নম্বর ইকুয়েশনে? 3 নম্বর ইকুয়েশনে আমরা জানি আরটিসি ইকুয়ালস টু, ইকুয়েশন 3 কি বলছে? আরটিসি ইকুয়ালস টু আরটিসি বাই ভিসি বার মাইনাস বি তার স্কোয়ার ইকুয়ালস টু 2a বাই ভিসি বার, আরটিসি বাই ভিসি বার মাইনাস বি তার স্কোয়ার ইকুয়ালস টু 2a বাই ভিসি কিউব, তাই তো? এইখানে আমরা যদি ভিসি বারের মান বসিয়ে দিই তাহলে টিসির মানটা পেয়ে যাবো, ভিসি বার ইকুয়ালস টু 3বি বসিয়ে পাই। তাহলে আমরা করছি কি 3 নম্বরে ভিসি বারের মানটা বসিয়ে পাবো, ক্রিটিক্যাল ভলিউমের মানটা বসিয়ে দেবো, তাই তো? তাহলে এখানে আর টিসি বাই 3বি মাইনাস বি তার স্কোয়ার বাই 2a ভিসি কিউব, তাই তো? তার মানে 3বি কিউব। তাহলে এখান থেকে কি হবে? আরটিসি বাই 2বি তার স্কোয়ার মানে 4বি স্কোয়ার হবে ইকুয়ালস টু 2a 3বি কিউব মানে 27বি কিউব। এখান থেকে টিসি ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? টিসি ইকুয়ালস টু লিখতে পারি 2a 27বি কিউব ইন্টু 4বি স্কোয়ার বাই আর, তাহলে কাটাকুটি কি হচ্ছে দেখো, টিসি ইকুয়ালস টু 8a 27rb, তাই তো? তাহলে এইটা আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি পেলাম? অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টে যে টেম্পারেচারটা হয়, টেম্পারেচারে টিসি ইকুয়ালস টু 8a বাই 27rb, এটা ক্রিটিক্যাল টেম্পারেচার। এবার ক্রিটিক্যাল প্রেশারটা বের করা বাকি, ক্রিটিক্যাল প্রেশারটা বের করব।
ক্রিটিক্যাল প্রেশারটা বের করার জন্য আমরা দেখো পিসি একটা বের করেছিলাম, ভালো করে লক্ষ্য করো একদম এইখানটায় 2 নম্বর ইকুয়েশন, এই যে 2 নম্বর ইকুয়েশনে পিসি বের করেছিলাম। তাহলে এইখানে আমরা যদি টিসি আর ভিসি বারের মান বসিয়ে দিই তাহলে পিসি পেয়ে যাব, তাই তো? তাহলে পিসি ইকুয়ালস টু কি ছিল? পিসি ইকুয়ালস টু ছিল আর টিসি বাই ভিসি বার মাইনাস বি মাইনাস এ বাই ভিসি বার তার স্কোয়ার, তাই তো? তাহলে এখানে টিসি আর ভিসি বারের মান বসিয়ে দেবো, দিলে আমরা কি পাবো? 8 ইন্টু আর ইন্টু 8a 27rb by 3b minus b minus a by 3b তার স্কোয়ার, তাই তো? এটাকে ক্যালকুলেশন করতে হবে। pc equals to আর দেখো একটা কাটা যাবে, তাহলে 8a by 27b square minus a by 9b square, ওকে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি PC equals to, এখানে কমন যাচ্ছে কি কি দেখো, a 9b স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে 8 থাকলো, 8 আচ্ছা 8 by 3 minus 1, তাহলে এখান থেকে PC equals to a by 9b square 3 8 minus 3। পিসির মানটা তো এটা আসে না, কোথাও একটা গন্ডগোল হয়েছে। 8 ও 2 একটা ছিল টার্ম, এটা 2 ছিল ইন্টু 2 ছিল এখানে, এই যে 2b তো ইন্টু 2 ছিল, তাহলে এটা আমরা এখানে কাটলাম না, ধরো কাটলে 4 হবে, এটা এখানে 3 এর পরিবর্তে 4 সরি 3 এর পরিবর্তে সরি এখানে একটু 4, তাই না? একটু এইগুলো কেটে দিই, এখানে PC equals to 4a by 27b square minus a by 9b square, a by 9b square, ওকে? এইটা এখান থেকে কিন্তু আমরা এইটা পাই, এইটা ঠিক আছে, এটা পেলাম। একটু মিস্টেক হয়েছিল, 2টাকে কনসিডার করা হয়নি। তাহলে এখানে আমরা বলতে পারি পিসি ইকুয়ালস টু, আমরা যদি কমন নিই a বাই 9b স্কোয়ার, তাহলে 4/3 মাইনাস 1, তাই তো? এটা তাহলে এখানে আমরা PC equals to লিখতে পারি a by 9b square 3 4 minus 1, that is PC equals to a by 27b square, ওকে?
তাহলে আমরা ক্রিটিক্যাল প্রেশার পেলাম। ক্রিটিক্যাল প্রেশার PC equals to A by 27 B square। তাহলে আমরা কি পেলাম? ক্রিটিক্যাল প্রেশার A by 27 B square VC বার 3B আর TC 8A by 27 RB। ক্রিটিক্যাল পয়েন্টে ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার পাওয়া গেল। এখন কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর আমরা কি জানি? কম্প্রেসিবিলিটি সংনম্যতা গুণক, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর Z দিয়ে প্রকাশ করা হয়। Z ইকুয়ালস টু কি? PV বার বাই RT at critical point। তাহলে ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কি হবে? ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর সেটাকে ZC আমরা এইভাবে লিখতে পারি। তাহলে ZC ইকুয়ালস টু কি? PC V বার C আর TC, তাই তো? তাহলে এবার PC VC বার আর TC এর মানটাও যদি আমরা বসিয়ে দিই, তাহলে এখানে আমরা পেয়ে যাব ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর PC ছিল A by 27 B squared ইন্টু VC বার 3B আর ইন্টু TC এর মান কি? 8A by 27 RB, তাই তো? তাহলে এখান থেকে কাটাকুটি করে দেখতে পাবে তোমরা ZC এর মানটা 3/8। ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা 3/8 আসছে। তাহলে যদি বাস্তবের যে গ্যাসগুলো এই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট মেনে চলতো, তাহলে এই যে ZC ক্রিটিক্যাল যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটার মান 3/8 হতো সমস্ত গ্যাসের ক্ষেত্রে। সমস্ত যে বাস্তব গ্যাসগুলো আছে তাদের সবার ক্ষেত্রে কি হতো? ZC এর মানটা কি? 3/8 হতো। কিন্তু দেখা যায় এক্সপেরিমেন্টালি এটা অবশ্যই দেখা যায় এই যে ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় এবং সেটা নট ইকুয়ালস টু 3/8। তাহলে এখান থেকে কিন্তু প্রুভ হয়ে যায় যে রিয়েল গ্যাস ডু নট ওবে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট কারেক্টলি। রিয়েল গ্যাস ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট কারেক্টলি, তাই তো? তাহলে প্রথমে এসেছিল আইডিয়াল গ্যাস, দেখা গেল কেউই আইডিয়াল নয়, রিয়েল গ্যাসগুলো আইডিয়ালকে ডেভিয়েট করে এবং সেখান থেকে একটা জিনিস বলার চেষ্টা করা হয়েছিল ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট থেকে, যে রিয়েল গ্যাসগুলো হয়তো তাহলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট থাকে, সেখানে কিছু কারেকশন করা হয়েছিল। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা রিপালশন এইগুলোকে কনসিডার করা হলো, মানে যে পয়েন্ট ভলিউম ধরা হয়েছিল, আয়তন নগণ্য ধরা হয়েছিল, এইটাকে কারেকশন করা হয়েছিল। আর যে তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা রিপালশন কিছুই নেই, সেইটাকে কারেকশন করা হয়েছিল, তাই তো? যে সেই জিনিসগুলো কারেকশন করেই কিন্তু ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট এসেছিল আইডিয়াল গ্যাসের থেকে কারেক্টেড ফর্ম, সেটা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। সেই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটও দেখা গেল যে রিয়েল গ্যাসগুলো মেনে চলে না কারেক্টলি বা পারফেক্টলি। কেন? কারণ আমি এক্ষুনি বললাম, যদি রিয়েল গ্যাসগুলো, যদি ভালো করে বুঝবে এখানে, যদি রিয়েল গ্যাসগুলো
ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেটকে মেনে চলতো, তাহলে জেড সি অর্থাৎ ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের মানটা সমস্ত গ্যাসের ক্ষেত্রে 3/8 হতো। কিন্তু বাস্তবে দেখা যায় যে এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকম। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট রিয়েল গ্যাসগুলো মেনে চলছে না পারফেক্টলি, তাই তো? তাহলে পারফেক্টলি কিন্তু রিয়েল গ্যাসগুলো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট মেনে চলছে না, এটা কিন্তু মনে রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই, ওইটাই বলার ছিল যে কেন আমরা বলতে পারি যে রিয়েল গ্যাসগুলো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেটটাকে মেনে চলে না। সেটা করতে গিয়ে একটু বড় করা হলো, কিন্তু জিনিসটা কিন্তু ইজি, বা আলটিমেটলি তোমরা লাস্টের এইটুকু যদি ভালো করে উপরের জিনিসগুলো যদি মনে না রাখো, ছোটদের ক্ষেত্রে বলছি বেসিক্যালি যারা স্কুল লেভেলে আসে, তারা যদি এই পিসি ভিসি বা টিসি এবং তারা তোমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা জানো, তাহলে ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটার মানটা বের করবে, করে দেখা গেল সেটা 3/8 আসবে এবং এটা নাকি সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান। কিন্তু কখন সমান হবে? যদি সবাই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেটটাকে মেনে চলতো, কারণ এই যে ডেরিভেশনগুলো সবই করা কি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটাকে ধরে নিয়ে, তাই তো? এই যে পিসি ভিসি বা টিসি এইগুলোর মানগুলো বের করা হয়েছে তো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট থেকে, তাই তো? তাহলে যদি মেনে চলে তাহলে সমস্ত গ্যাসের ক্ষেত্রে 3/8 হবে। গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করার কথা না, কিন্তু দেখা যায় বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকম, এবং সেটা 3/8 হয় না, অন্য কিছু হয়, বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি রিয়েল গ্যাসগুলো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট মেনে চলছে না। এইটুকু জানলেই হবে, এই যে লাস্টের এইটুকু, এখান থেকে লাস্ট পর্যন্ত, ঠিক আছে? আর এই যে ভ্যালুগুলো পিসি ভিসি বা টিসি এইগুলোর মান বের করার জন্য উপরের জিনিসগুলো ছিল, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের লেকচার। তোমরা জেনে গেলে আলটিমেটলি যে রিয়েল গ্যাসগুলো বা বাস্তবের যে গ্যাসগুলো তারা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট, যেটা তোমরা স্কুল লেভেলে খুব ভালো করে পড়ো এবং মনে করো যে এইটাই তাহলে মেনে চলে, রিয়েল গ্যাসগুলো বা বাস্তবের গ্যাসগুলো এই সমীকরণটাই মেনে চলে, কিন্তু বাস্তবে কিন্তু তারা সেই সমীকরণটাও মেনে চলে না, আরো মডিফিকেশন রিকোয়ার্ড। ওকে, তাহলে আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে।